কিভাবে প্রবাসী থেকে বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারেন। তো আমার এখানে বিকাশ অ্যাপসটা আমি চালু করে রাখছি, আর এটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশি নাম্বারে, বাংলাদেশের মতো আমি সৌদি আরব থেকে ব্যবহার করতে পারতেছি। তো এখানে দেখেন, আপনাদেরকে দেখে বাংলাদেশের নাম্বার, এবং হচ্ছে আপনাদেরকে আরেকটু শেয়ার করে দিচ্ছি। আমি হচ্ছে আমার ফোনে যে ক্যামেরাটা আছে ক্যামেরাটা চালু করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে সৌদি আরব। তো সৌদি আরব থেকে আপনারা দেখতে পেলেন আমি বিকাশ অ্যাপসটা ব্যবহার করতেছি, ঠিক আছে। তো এটা কিভাবে সম্ভব হলো, এরকমভাবে আপনার বিকাশ অ্যাপস চালাতে পারবেন, কিভাবে সম্ভব সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে আপনার যে সিমটা, অর্থাৎ যে আপনার যে বাংলাদেশের যে সিমটা যেটাতে আপনার বিকাশ করার, সেই সিমটা অবশ্যই রোমিং করা থাকতে হবে, না হলে কিন্তু হবে না। অবশ্যই সিমটা রোমিং করা থাকতে হবে, এবং আপনার অ্যাপস যেহেতু বাইরের দেশে অ্যাপস চালানোর অনুমোদন নেই, আপনাকে হচ্ছে বাংলাদেশের মতো চালাতে হলে বাংলাদেশের প্রাইভেট ডিএনএস প্রয়োজন হবে। সব ফোনে কিন্তু প্রাইভেট ডিএনএস অপশন থাকে, এটা সর্বপ্রথম বন্ধ থাকে। এটাকে আপনারা হচ্ছে প্রাইভেট ডিএনএস যখন কিনবেন তখন হচ্ছে এখানে এটাকে আপনারা হোস্ট নেমে দিয়ে এটাকে এখানে সেট করতে হবে, ঠিক আছে। তাহলে আপনারা অ্যাক্সেস করতে পারবেন বাংলাদেশি অ্যাপসগুলো, যেমন বিকাশ, নগদ, রকেট, উপায়, এগুলা, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনারা প্রাইভেট ডিএনএসটা হচ্ছে কোথায় পাবেন। স্ক্রিনে যে নাম্বার আছে, নাম্বারে হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের থেকে প্রাইভেট ডিএনএসটা ক্রয় করতে পারেন, ঠিক আছে। খুবই সীমিত দামে এই প্রাইভেট ডিএনএসটা আপনারা ব্যবহার করতে পারেন কিনে, ঠিক আছে। তাহলে আপনারা এই বিকাশ অ্যাপসটা ব্যবহার করতে পারবেন। যাদের সিম রোমিং করা নাই তারা চাইলে আমাদের থেকে সিম রোমিং করে নিতে পারেন।